ওই যে কালাইয়ের যে ঘটনাটা, এটা কি আপনার নলেজে আছে? এখানে যে দাসপাড়ার এখানে, জি জি, না না না, এই যে এখানে এই যে ইট বালু সিমেন্ট ব্যবসায়ী, রড সিমেন্ট ব্যবসায়ী যারা, ওনারা তো আজকের, হ্যাঁ আজকের, এটা তো ওসির সাথে দেখা করেছে ওনারা। আপনি এসপি সার্কেল হিসাবে তো আপনার নলেজে ওনার এটা দেওয়ার কথা। আমি তো ওসিকে বলেছি যে আমি এখানে যাচ্ছি, আপনি আসেন এখানে। এবং এখানে এখন ব্যবসায়ীরা অবস্থান নিয়েছে, দোকান বন্ধ রেখে ওনারা প্রতিবাদ করছে। ইতিমধ্যে একটা পিটিশন ওনারা থানায় জমা দিয়েছে। আমরা যেহেতু বলেছি যে চাঁদাবাজ মুক্ত বাউফল হবে, এবং বর্তমান যারা সরকারের দায়িত্বে আছেন তারাও বলছেন যে চাঁদাবাজদেরকে প্রতিহত করেন এবং তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। তো ব্যবসায়ীরা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরও ওসি সাহেব কী ভূমিকা নিয়েছে, এটা আপনি একটু খোঁজ নেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। এবং আমি এখন এখানে আছি, এখানে বোধহয় ফোর্স বেশি ছিল কিন্তু ওনারা চলে গেছেন। যার ব্যাপারে ওনাদের অভিযোগ, তাকে এখানকার এবং প্রশাসন খুব ভালো করে তাকে চেনে। তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক আমি সেটা জানতে চাই না, আমি জানতে চাই এবং দেখতে চাই যে এখানে চাঁদাবাজ মুক্ত হয়ে আমার কালাইয়ার এই ব্যবসায়ীরা নির্বিঘ্নে, এই দাসপাড়া এলাকার যারা আছেন নির্বিঘ্নে তারা ব্যবসা করতে পারছেন। এটা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের যে সহযোগিতা আমার দরকার, আমি সবটুকু সহযোগিতা করব, কিন্তু আমি এটা নিশ্চিত দেখতে চাই যে এখানে চাঁদাবাজ মুক্ত একটা ব্যবসা তারা পরিচালনা করছেন। এবং এই রিট তারা, এই পিটিশন তারা কেন দিয়েছেন, সেজন্য তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে আলটিমেটাম দেওয়া হচ্ছে। এটা যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। এবং প্রশাসনের কাছে গতকালকে পর্যন্ত যারা দেখা করেছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, অথচ যার ব্যাপারে অভিযোগ দেওয়া হচ্ছে তাকে এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা গেল না। এবং আজকেও সে এসে চাঁদা চেয়েছে, তার প্রেক্ষিতে তারা এই যে দোকানপাট বন্ধ করে এখন তারা ওখানে অবস্থান নিয়েছে। এটা আপনি যার ব্যাপারে অভিযোগ করা হয়েছে কি নাম? সুরাপেদার ছেলে শান্ত, সুরাপেদার ছেলে শান্ত, দাসপাড়া বাড়ি, 2 নম্বর দাসপাড়া বাড়ি 2 নম্বর। এটা লিখিত দিয়েছেন তো? জি জি, ওনারা লিখিত দিয়েছেন। এখানে এই দাসপাড়া এই মার্কেটের যে সভাপতি, সেক্রেটারি সহ এখানে কয়েক শত ব্যবসায়ীরা আমার সামনে আছেন। আমি কালাই মসজিদে মূলত জুমার নামাজ আদায় করার জন্য আসছিলাম। পথে ওনাদের সাথে আমার দেখা, এটা আমার দায়িত্ব। আমি জনগণের সেবক, আমি তাদের খাদেম হিসেবে আমার তাদের পাশে দাঁড়ানো এবং এটা নিশ্চিত করা, এটা আমার দায়িত্বের অংশ। এবং সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই যে কম সময়ের মধ্যে এটা নিশ্চিত করা যে আসামিকে গ্রেপ্তার করা দরকার এবং এই নিরাপত্তা তাদের নিশ্চিত করা দরকার। আপনি কার সঙ্গে কথা বলেছেন? এসপি সার্কেলের সাথে আমার কথা হচ্ছে। বাউফল সার্কেল, জি। উনি আপনাকে আশ্বস্ত করেছেন যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমি ওসিকেও বলেছি এখানে আসার জন্য। ওসি হয়তো এসে ঘুরে যাবেন এবং আসামির ব্যাপারে অন্য কথা বলবেন। আমি এখন এসপি সার্কেলকে আপনাদের সামনেই কথা বললাম। আমি আশা করি যে আপনারা যে ভূমিকা নিয়েছেন এই ভূমিকার জন্য আপনাদেরকে আমি স্যালুট জানাই, আপনাকে ধন্যবাদ। এবং এটা আপনাদের অব্যাহত রাখতে হবে। ফলে পয়সার চাঁদা আমরা কাউকে নিতে দেব না এবং আমরা দিব না। এই দায়িত্বটুকু আপনারা পালন করলে আমি যেখানে যে অবস্থায় থাকি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন এবং আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে যে এসে যাওয়া যাবে, আমি আজকে ঢাকায় অনেকগুলো প্রোগ্রাম থাকা সত্ত্বেও আমি কিন্তু আপনাদের এখানে চলে এসেছি। সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, দাসপাড়া এই মার্কেটে যারা আছেন,